হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তনুজ ডায়েরি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে অনেক সকাল সকাল ভিডিওটা শুরু করছি। সকাল মানে অনেকের কাছে হয়তো সকাল না, কিন্তু আমার কাছে সকাল। এখন প্রায় বাজে 8টা বাজতে যায়, বাট আমি 6টা থেকে জাগা, আর 7টা থেকেই টুকিটাকি মোটামুটি কাজ শুরু করে দিয়েছি। আমার বিছনা গোছানো, আমার ওই ঘরের বিছনা গোছানো, প্লাস বাসন বার করা, কাঁচা ভিজানো, মোটামুটি অনেক কিছু কাজই আমার কমপ্লিট। সাথে সাথে আমি আমার একটা ব্লগ এডিট করলাম, থাম্বনেল বানালাম। তো আমি মোটামুটি সকাল 6টা থেকে এই সমস্ত কাজ করে যাচ্ছি টুকিটাকি। একটা ব্লগ এডিট করলাম, 2টো থাম্বনেল বানালাম, পোস্ট করলাম, তারপরে এদিকের কাজবাজ সারছি। তো যাই হোক, এত সকাল সকাল কাজবাজ করার কারণ আজকে অনেকটাই কাজবাজ রয়েছে। কারণ আজকে আমার মা, বাবা আর মামা আর পাপা ওরা সবাই আসবে। তো কিছুক্ষণ পর আমাকে মাছ আনতে বেরোতে হবে। আর কালকে রাত্রে মোটামুটি আমি কিছু বাজার করে রেখেছিলাম, আর শুধু মাছ আর দই মিষ্টিটাই বাকি, বাকি সব বাজার কমপ্লিট। তো তাই জন্য আমি সকাল সকাল কাজবাজ সেরে বাজারের দিকে বেরোবো। তো এখন কাজবাজ করিনি, ফোনে আমার চার্জও নেই, ফোনটা চার্জে বসিয়ে ততক্ষণে কাজবাজ সেরে নিই, তারপরে যখন বেরোচ্ছি তখন দেখা করছি। তো চলো, এখনের মতো টাটা, দেখা হচ্ছে পরে। ব্লগটা দেখতে থাকো পুরো, সময় না থাকলেও 5 মিনিট অন্তত ব্লগটা বা 3 মিনিট অন্তত ব্লগটা দেখো। তো চলো, বেরিয়ে দেখা করছি। একটা দেখাতে ভুলে গেছি, আমি মাছ নিয়ে আর আমি এসেছি বাজারে। এই যে বাজারের ব্যাগ, এই যে এর মধ্যে মাছ রয়েছে, তিন রকমের মাছ আছে। তো আমি বাজার দেখাতে তো ভুলে গেছি, কিন্তু এখন দত্তপুকুরেই বসে আছি। ট্রেন আসবে একটু পরে, তারপর যাব বামুনগাছি, তারপর ওখান থেকে যাব দই মিষ্টি নিতে। তো চল, দেখতে থাকো, এখনের মতো টাটা। এই যে মাছ নিয়ে এসেছি, এটা হচ্ছে ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছের সাইজগুলো দেখেছো, এই দেখো। তো এখানে ট্যাংরা মাছ ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আর এটা হচ্ছে ভেটকি মাছ, এটাও হচ্ছে ভিনিগার আর দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে তারপরে সর্ষে পোস্ত দিয়ে ম্যারিনেট করব। আর এটা হচ্ছে পমফ্রেট মাছ। তো ওই 3 রকম মাছ হবে। আর ওদিকে আছে ভেজ ডাল, চলো আমি ভেজ ডালটা দেখাই। ভেজ ডালের মশলা কাটা ভেজ ডালের সমস্ত ভেজ ভাজা হচ্ছে। এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে হবে পেঁয়াজ কালি আছে, আর নিচে মামুন তোলো তো আলু পেঁয়াজ কালি ভাজা হবে। আর এদিকে বেগুন ভাজা হবে দুপুরের আমাদের। এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোলের আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল হবে। আর এখানে হচ্ছে আম সেদ্ধ হতে বসে গেছে, আমের চাটনি। তো এই হচ্ছে মেনু। আর পরে তোমাদের সাথে দেখা করছি। এখন হাতে দেখো পুরো হলুদ মাখা। তো চলো, হাত ধুয়ে কাজ করি, পরে দেখা করছি তোমাদের সাথে। সন্ধে নয়, 8টা বেজে গেছে। আর ওরা বললো যে 8টার সময় নাকি বেরোবে। তো এখানে সারাদিন রান্নাবান্না করে ক্লান্তর হয়ে পড়েছে আমার শাশুড়ি, তাই একটু শুয়ে আছে। আর এরা সব এক জায়গায় বসে আছে। এই যে আরেকজন কই, ওই যে। তো ওদিকে হচ্ছে ভেটকি সমস্ত রান্না কমপ্লিট। চলো, তোমাদেরকে আমি একটা একটা করে সব রান্না দেখিয়ে দিই। তো মাছের পাতুরিটা ভাজা হচ্ছে, কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা হচ্ছে। তো এখানে পমফ্রেট মাছের ঝালটা হয়ে রয়েছে। এখানে আছে আলু পেঁয়াজ কালি ভাজা। এর নিচে আছে, এটা হচ্ছে আমার পাপার জন্য পাতলা করে পমফ্রেট মাছের ঝোল। এটা হচ্ছে আমের চাটনি, মানে টক টাইপের আর কি। এখানে আছে ট্যাংরা মাছের ঝোল। আর এখানে আছে ভেজ ডাল। সব দেখিয়ে দিলাম। আর দই মিষ্টিটা রয়েছে ফ্রিজে, তো ওরা আসলে চা করে দেবো। আর রাত তো 8টা বেজেই গেছে, তো খেয়ে নেবে। আর কি, এই সব মেনু তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। তো ওরা আসুক, তারপরে তোমাদের সাথে দেখা করছি। আর এসেছে আমার মামা, মা। আর এই যে পাপা, দেখা হাই করে দে। আর এখানে আমি ওদের জন্য অলরেডি চা বসিয়ে দিয়েছি। এই যে চা হচ্ছে। আর এই লিকার চাটা হচ্ছে আমার বরের জন্য, আর বাদ বাকি হচ্ছে দুধ চা সবার জন্য। তো চাটা হোক।
ও মাই নাও না তোদের স্টার জলসা। এই যে মামির সাথে কথা বলছি এখন ভিডিও কলে, মামি তো আর আসতে পারিনি, তাই মামির সাথে কথা বলছি। এই যে এখনো সুন্দরী মাসির সাথে কথা। কি তাই তাই তো সত্যি মা কিন্তু এখনো সুন্দরী। পমফ্রেট মাছের কাটা নেই মা, মানে কাটা আছে তবু। তারপরে তারপরে কি করেছিল জানো বাবা? এই শোন, যখনই আসবেন ও খাবে না না, শিয়ালটাকে ডেকে নিয়ে আসবি তো। আর ছোট দরজাটা খুলে দিবি। ঢিসুম তুই তোকে ঢিসুম করে দেবে দেখিস। লাল চোখকে ডাকছি, দাঁড়া ডাকবে ডাকবে আমাদের লাল চোখ মামি কোথায় হালকা করে গিট দিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, এক বন্ডু পত্তা লেগে বাবা গেল। আমাদের সবার খাওয়া গেছে, এক বন্ডু কিন্তু পত্তা খাওয়ার লেগে গেল। ব্লগটা আমি নিতে একদম ভুলে গেছি, কারণ এরা কেউ আমার সামনে ছিল না যে এদেরকে দিয়ে ব্লগ করাবো। চলো আর আমি বেআইন একদম মাথায় খেয়াল চলো, আসি দিদি, আসবেন তো ওখানে, মামা হ্যাঁ। খেতে পারি না, হ্যাঁ, আসবেন। আসবেন বিলাই যাও তুমি এখানে যাবে? যাবে তো অবশ্যই। তোমার দই আর পমফ্রেট। তুই কে খাবে? তুমি পেট বলবে দই খেয়ে। तो लेके चलिए ना। এটা পরের দিন, আর আমি এখন যাচ্ছি বাড়ি আসছি। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার স্ন্যাক্স, এটা হচ্ছে চিকেন পকোড়া, আর এইদিকে রয়েছে মোমো পকোড়া আর আর অনেক মোমোগুলোই ছিল, এই যে খেয়ে নিয়েছে। আরও অনেক মোমো ছিল কিন্তু সব শেষ, এই যে এই তিনটেই রয়েছে। অনেক মোমো ছিল না, আমি 4টেই এনেছিলাম। না 6টা এনেছিল। 4টে এনেছি, 6টা মার জন্য রাখছি। যাই হোক, তার আগেও খেয়েছে। তো চলো খেয়ে নিই। আমি মোমো খাবো না, তাই আমি জাস্ট দুটো খাবো। তো চলো খেয়ে নিই। পকোড়াটা না দারুণ ছিল, একদম সলিড মাংস ছিল, ভিতরে চিকেন। তো আমার খুব ভালো লেগেছে পকোড়াটা। বেরিয়ে যাবে, সব গোছগাছ চলছে এই যেখানে। তারপর ওই যে ব্যাগ, সমস্ত কিছু ওখানে, মিষ্টি গুড় সব এখন ঢোকাচ্ছে। এই যে সব নিয়ে যাচ্ছে মামা, সব গোছার কাজ চলছে, এক্ষুনি বেরিয়ে যাবে। এই যে মামা চলে যাচ্ছে, এই যে মামা চলে যাচ্ছে। মামা একটু হাই করে দাও, বাই। এই মানুষের এই উজ্জ্বলে কারখানার সামনে নাকি যাই তো। আর এই সময়ও মামা ইয়েতে ছিল, ট্রেনে ছিল। আর এই বৃহস্পতিবারও মামা ট্রেনেই থাকবে। তো দিন কিভাবে চলে যায়, কখন আসে কখন যায় বোঝাই যায় না। তো আসলো এই মানে আগে শুক্রবার, আর আজ চলে যাচ্ছে। তো যাই হোক, সাবধানে যাক, এটাই চাই। আর ভিডিওটা এন্ড করলাম। ভিডিওটা 3 দিন ধরে আমি কন্টিনিউ করছিলাম, একটু করে। কালকে দেখালাম যে বাড়ি এসেছি, খেলাম দিলাম, দেখালাম। তো আজকে আবার মামা বেরিয়ে গেল, তাই দেখালাম। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি। ভিডিওটা কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে পাশে থেকে যাও, যাতে নোটিফিকেশান পৌঁছালেই চলে যায়। তো দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।